Hi friends, welcome to my YouTube channel English Tutorial with NG Sir. আজকে আমি এই ভিডিওতে যে সমস্ত ছাত্রছাত্রী 2026 উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এই পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য একটা ভিডিও আপলোড করছি। তো আমাদের সিলেবাসের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট 73 এই কবিতায় যে সমস্ত এসএকিউ অর্থাৎ কোশ্চেন অফ 2 মার্কস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সাজেশন আকারে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের পরিচিত যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের প্রত্যেককে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্ষেত্রে তোমরা আবার বিভিন্ন টপিক্সের উপর সাজেশনগুলো পেয়ে যাও। সিলেবাস অন্তর্ভুক্ত সমস্ত টপিক্সের উপর আমি সাজেশন তৈরি করছি। আজকে তোমাদের সনেট 73 থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু বলে দিচ্ছি, তোমরা শেষ পর্যন্ত জুড়ে থাকবে, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু লস করবে। দেখো কোশ্চেন নাম্বার 1 দেওয়া আছে টু হুম ইজ সনেট 73 অ্যাড্রেসড। এখানে বলা হচ্ছে সনেট 73 এই যে কবিতাটা, এই কবিতাটা কবি কাকে সম্বোধন করে লিখেছেন। কোশ্চেন নাম্বার 2 দ্যাট টাইম অফ ইয়ার, এই যে টেক্সটের লাইনটা এটার উপর কোশ্চেন হচ্ছে হুইচ টাইম ইজ রেফার টু অ্যাজ দ্যাট টাইম অফ ইয়ার। দ্যাট টাইম অফ ইয়ার এই যে ফ্রেজটা কবি ব্যবহার করেছেন এটা বছরের কোন সময়কে বোঝানো হয়েছে। এটা সেকেন্ড পার্ট হচ্ছে হোয়াট ডাজ দ্যাট টাইম রিপ্রেজেন্ট ইন দিস পোয়েম। এই কবিতাতে দ্যাট টাইম বলতে কবি সিম্বলিক্যালি কি বুঝিয়েছেন। কোশ্চেন নাম্বার 3 হুইচ মেটাফরিক্যাল ইমেজেস ডিড দ্য পোয়েট ইউজ ইন দ্য ফার্স্ট কোয়ার্ট্রেন অফ সনেট 73। সনেট 73 প্রথম স্তবক বা প্রথম কোয়ার্ট্রেনে কবি যে মেটাফরিক্যাল ইমেজটা ব্যবহার করেছেন সেটা কোনটা। কোশ্চেন নাম্বার 4 হোয়াট ইজ দ্য মিনিং অফ বেয়ার রুইন্ড কোয়ার্স। এই যে ফ্রেজটা বেয়ার রুইন্ড কোয়ার্স এটা ব্যবহার করা আছে টেক্সটে, এটার মানেটা কি, বাহ্যিক মানেটা। এটা সেকেন্ড পার্ট হচ্ছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ সাজেস্ট। এই ফ্রেজটা আবার কি সাজেস্ট করছে, সাজেস্ট করছে মানে এটা সিম্বলিক্যাল মিনিংটা কি। কোশ্চেন নাম্বার 5 টেক্সটের লাইন ইন মি দাও সিজেস্ট টুয়াইলাইট অফ সাচ ডে। এই যে টেক্সটের লাইনটা এখান থেকে কোশ্চেন হতে পারে হোয়াট ইজ টুয়াইলাইট, টুয়াইলাইট বলতে কি বোঝায়। এটা সেকেন্ড পার্ট হবে ইন হোয়াট কনটেক্সট ডিড দ্য পোয়েট ইউজ দিস মেটাফরিক ইউজ। কবি কোন প্রসঙ্গে এই মেটাফরিক ইমেজটা ব্যবহার করেছেন। কোশ্চেন নাম্বার 6 হোয়াট ইজ সিম্বলাইজড বাই ব্ল্যাক নাইট ইন সনেট 73। সনেট 73 তে ব্ল্যাক নাইট এই যে কথাটা, এই কথাটা হচ্ছে কার সিম্বল। সেকেন্ড পার্ট হুম ডাজ দ্য ব্ল্যাক নাইট টেক অ্যাওয়ে। ব্ল্যাক নাইট কোন জিনিসটাকে সরিয়ে নিয়ে যায়। কোশ্চেন নাম্বার 7 হোয়াট ডাজ ডেথস সেকেন্ড সেলফ মিন। মৃত্যু দ্বিতীয় রূপ বলতে কি কবি কি বুঝিয়েছেন, এটা বাহ্যিক অর্থ। কোশ্চেন নাম্বার 8 ব্রিং আউট দ্য ইমেজ সাজেস্টেড ইন দ্য লাইন। একটা লাইন দেওয়া আছে, সেই লাইনে যে ইমেজটা ব্যবহার করা হয়েছে সেটা কি ধরনের সিম্বলিক্যাল মিনিং দিচ্ছে। লাইনটা হচ্ছে ইন মি দাও সিজেস্ট দ্য টুয়াইলাইট অফ সাচ ডে। এই লাইনটার মধ্যে সিম্বলিক্যাল মিনিংটা কি আছে এটা তোমাদেরকে বলতে হবে। কোশ্চেন নাম্বার 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই। এটা হচ্ছে টেক্সটের লাইন। এবার এখান থেকে কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট ইন দ্য এবাভ লাইন। কবি এই যে উপরোক্ত লাইনটা, এই উপরোক্ত লাইনটাই কবি সিম্বলিক্যালি কি বোঝাতে চেয়েছেন। কোশ্চেন নাম্বার 10 হোয়াট আর দ্য মেটাফোর্স ইউজড ইন সনেট 73। সনেট 73 এই কবিতায় যে সমস্ত মেটাফোরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কি কি, এটা সিঙ্গেল কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11 হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ সনেট 73। সনেট 73 কেন্দ্রীয় ভাব কোনটা, মানে কেন্দ্রীয় যে বক্তব্যটা মূল ভাবটা, সেই মূল ভাবটা সংক্ষেপে লিখতে হবে, 2 মার্কস। কোশ্চেন নাম্বার 12 হোয়াট ডাজ দ্য স্পিকার কম্পেয়ার হিমসেলফ টু। কবি নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছেন ইন সনেট 73।
সনেট 73-তে কবি নিজেকে কোনো কিছুর সঙ্গে তুলনা করেছেন, কিসের সঙ্গে তুলনা করছেন সেটা কম্পেয়ার করতে হবে, সেটা বলতে হবে। আর কোশ্চেন নাম্বার 12-এর সেকেন্ড পার্ট, হোয়াট সিগনিফিকেন্স ডাজ ইট হোল্ড, এই যে তুলনাটা তিনি করেছেন এই তুলনাগুলো কোন তাৎপর্য বহন করে সেটা তোমাদেরকে বলতে হবে। দুটোই 1+1 = 2 মার্কস। তাহলে এখান থেকে বুঝতে পারছো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমি ইতিমধ্যে সবগুলো তুলে ধরেছি। তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে রেডি করে রাখবে, যাতে করে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্কোরিং খুব ভালো হয়, এই কামনা রাখছি। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।